বাঘিনী, তুই মিনাকে আম খেতে দিসনি। তুই আসছো মিনার আম চুরি করতে। এই নে তোর শাস্তি। এই মা, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। জিয়াপুর গ্রামে রাজু এবং মিনা বাস করত। মিনা ছিল অনেক দরিদ্র। রাজু ছিল বাঘিনীর একমাত্র ছেলে। মিনা, আজ আমি তোমার সাথে খেলাধুলা করতে পারবো না। আজ আমরা অনেক আম পারবো, আমাদের অনেক আম হয়েছে। রাজু, আম খেতে অনেক মিষ্টি হয়। আমি কোনোদিন আম খাইনি, আমার একটু আম খাওয়াবা? মিনা, তুই আমার সাথে আমার বাসায় চল, আমাদের অনেক আম রাখা আছে বাসায়, তোরে ওখান থেকে দেবো আনে। চল আমার সাথে। এরপর রাজু মিনাকে নিয়ে তার বাসায় চলে গেল। এই, তুমি কি বললে? তুমি আম চাচ্ছ আমার কাছে? তোমরা কিনে খেতে পারো না? ফকিন্নির মতো, ছোট লোকের মতো আমার কাছে আম চাচ্ছ? বাঘিনী একথা বলার পর মিনা কান্না শুরু করলো এবং কাঁদতে কাঁদতে অনেক কষ্ট পেয়ে সে বাড়ি চলে গেল। আমি আর বাঘিনী কাকির কাছে একটি আম চেয়েছি, কিন্তু বাঘিনী কাকি আমাকে আম না দিয়ে আমাকে ছোট লোক বলছে। মা, তুই কেন চাইতে গেলি ওই বাঘিনীর কাছে? ওরা তো কোটিপতি, অত বনের রানী, অত তোমাকে আম দিবে না। আমাকে বলতো, আমি চেষ্টা করতাম তোমার জন্য। এরপর মিনা কান্না করতেছিল গাছতলায় বসে রাত্রে। এমনি সময় এক ডাইনি এসে হাজির। বাবু, কান্না করে না বাবু, আমি তোর দুঃখ বুঝি। আমি জানি ওই ডাইনি তোকে আম দেয়নি। এই নে আমের চারা, এই চারাটি তোদের উঠানে লাগিয়ে দিবি এবং এতে অনেক আম ধরবে। সেই আম তোরা খাবি এবং বাজারে বিক্রি করবি। ডাইনি রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আম খেতে পারিনি, তুমি আমের চারা দিলে, শুকরান। এরপর মিনা আমের চারাটি নিয়ে তাদের বাসায় চলে গেল। ও মা, আমাকে ওই ডাইনি রানী আমাকে একটি আম চারা দিয়েছে। এই আম চারা উঠানে লাগাইতে বলছে। এতে অনেক আম ধরবে এবং আমরা খাবো এবং বাজারে বিক্রি করব। মা, এতে কি হবে রে মা? তোর যা মনে চায় তুই কর, তোর যা ইচ্ছে হয় তুই কর, আমি এতে নাই। এরপর মিনা সেই আম চারাটি তাদের উঠানে লাগিয়ে দিল। ও মা, দেখে যাও, দেখে যাও, আমাদের উঠানে অনেক আম হয়েছে। মা, দেখো। এরপর আম দেখে মিনা নাচা শুরু করলো। মিনা, তুমি অনেক দিন ধরে আমার সেবা যত্ন করেছো, আমি তোমার ব্যবহারে অনেক মুগ্ধ। আমি হলাম আমরানি রে মিনা। তোমরা এই আমার গাছের আম, যত আম নিয়ে তোমরা বিক্রি করো, কিছুতেই আম পুরাবে না এবং তোমাদের সংসারের সচ্ছলতা ফিরে আসবে। এরপর মিনার আম্মু আম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। আম লাগবে নাকি? ব্যাপার কি? মিনার আম্মু আম পেল কোথায়? দেখতে হবে তোদের বাড়িতে। এরপর বাঘিনী চলে গেল সেই মিনার বাড়িতে এবং দেখতে পেল মিনার বাড়ির সামনে উঠোনে একটি আম গাছে অনেকগুলো আম। ও, তাহলে এ ব্যাপার। ওদের আম গাছে তো অনেকগুলো আম ধরেছে, ওরা এগুলোই বিক্রি করে। আমি আজকে ওদের আমগুলো সব চুরি করে নিয়ে যাব। এরপর
বাঘিনী আম পাড়া শুরু করলো। এরই মধ্যে আম কথা বলা শুরু করলো। বাঘিনী, তুই মিনাকে আম খেতে দিসনি। তুই আসছো মিনার আম চুরি করতে। এই নে তোর শাস্তি। এই না, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। বাঘিনী, তুই যে অপরাধ করছো এটা তোর শাস্তি প্রাপ্য। তুই নিষ্পাপ একটি বাচ্চার উপর যে অমানবিক আচরণ করছো। তুই বাচ্চাটিকে আম দাওনি, তারপর তার বাসায় এসে তাদের আম চুরি করছো। আমরানি, তুমি বাঘিনী আন্টিকে ছেড়ে দাও। ও যে রাজুর আম্মু। দেখ বাঘিনী দেখ, তুই যে মিনাকে আম খেতে দেসনি, সে তোর জন্য ক্ষমা চাচ্ছে। দেখ মিনা, মা আমার, তুমি আমারে ক্ষমা করে দাও মা। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তারপরও তুমি আমাকে আজকে বাঁচালে কাঁঠালের রানীর শাস্তি থেকে। আমি আর কোনোদিন গরিবের উপর অত্যাচার করব না, দুঃখীর উপর অত্যাচারিণী হব না। আমার সব সময় গরিবদের জন্য আমার দরজা খোলা রাখবো। আমরানি, তোমাকে ধন্যবাদ, তুমি আমার চোখের পর্দা খুলে দিয়েছো, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। বন্ধুরা, এ ধরনের নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও দিয়ে থাকি। ছোট্ট বন্ধুরা, তোমাদের মনের মতো কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি শেয়ার করো। সবার কাছে শেয়ারের আবেদন রইল। শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুকে দেখতে দিন, আপনার পরিবারকে দেখতে দিন। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।